এক শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার জগন্নাথপুর গ্রামে। মৃত শিশুপুত্রের নাম কৃষ্ণ কোলে, বয়স 4 বছর, বাড়ি ওই এলাকায়। জানা গেছে, স্বর্ণেন্দু বাবু খানাকুলের কায়েরবা গ্রামের বাসিন্দা প্রতিমা বক্সিকে বিয়ে করেছিলেন। হঠাৎ করেই 2 বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রতিমা দেবীর মৃত্যু হয়। তখন মাত্র 2 বছর বয়স ছিল ছেলে কৃষ্ণের। এরপর কৃষ্ণের বাবা স্বর্ণেন্দু কোলে ঘাটাল থানার মারিটা গ্রামের গৃহবধূ সোমা দাসকে বিয়ে করেন। শনিবার কৃষ্ণের মামা বাড়িতে হঠাৎই খবর যায় তাদের ভাগনা কৃষ্ণ আর বেঁচে নেই। মামা বাড়ির লোকের অভিযোগ, কৃষ্ণকে সোমা মারধর করে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এদিন সন্ধ্যায় কৃষ্ণের মামা বাড়ির দাদু বংশীবদন বক্সি খানাকুল থানায় সোমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। আমাকে 5টার সময় ফোন করেছে, আমার ভগ্নিপুর ফোন করে যে বললো যে বাড়িতে যে দেখো তোমার ভাগনা আর নেই। যে দেখছি না মেরে ওরকম কম্বল ফম্বল চাপা দিয়ে ফেলে রেখেছে। তারপরে এখানে থানাতে নিয়ে আসছিল। থানাতে আসার পর উল্টে পিল্টে দেখেছে। দেখার পর দেখে না মাথাটা ফেটেছে আর কানে কাছে ছড়ে গেছিলো, পায়খানা পর্যন্ত করে ফেলেছিল। লাস্টে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে। কত বছরের বাচ্চা? 4 বছর 6 মাস। ছেলের নামে? ছেলের নাম হচ্ছে কৃষ্ণ কোলে। কেন মারলো কি মনে হয়? কেন মারলো বলতে, আমার যে বোন ছিল এটা আমার আগের বোন ছিল। এটা হচ্ছে আমার এই পক্ষের ভাগনা। আমার বোনটা মারা গেছিলো চুকে দেবে, ঠিক আছে? কদিন আগে? প্রায় 3 বছর আগে। তারপরে আমার ভগ্নিপতি বিয়ে করে। বিয়েটা হয়েছে প্রায় 1.5 মাস। 1.5 মাসের মধ্যে এই আমাদের ওখানে কিছুদিন ছিল। তারপরে চলে যাওয়ার পর এই কালকে মারা গেছে। বাচ্চাটা আপনাদের ওখানেই ছিল? হ্যাঁ, আমাদের ওখানে কিছুদিন ছিল, তারপর ওখানে চলে গেছিলো। কদিন আগে গেছিলো? এখানে ওখানে করে থাকে। গেছিলো প্রায় 10 দিন আগে। 10 দিন ওখানে ছিল। আমাদের ওখানে যেদিন মারা যায় সেই দিন আমাদের এখানে আসবার কথা ছিল। কবে মারা গেছে? কালকে 5টার সময়। কালকে যাওয়ার কথা ছিল আপনাদের বাড়ি? হ্যাঁ। আপনাদের বাড়িটা কোনখানে? আমাদের বাড়ি কায়েবা দিকে। তারপর গিয়ে কি দেখলেন? আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। গিয়ে কি দেখলেন? হ্যাঁ, গিয়ে কি তারপর দেখলেন আপনারা? গিয়ে দেখলাম ওই তো মেরে ফেলে রেখেছে, কম্বল ফম্বল চাপা দিয়ে আছে, এমনকি 3টে পর্যন্ত ধরে গেছে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে মেদিনীপুর, ঘাটাল মেদিনীপুর। কি চাইছেন কি? আমি চাইছি এর বিচার, যে মেরেছে সে যেন শাস্তি পায়। নতুন যাকে বিয়ে করেছে, হ্যাঁ, তার কটা ছেলে মেয়ে? তার 2টো ছেলে আছে। সে একটাকে এখানে একটা নিয়ে আসছে, আর একটাকে কোথায় রেখে এসছে বলতে হবে। সে মা বাড়িতে রেখে আসছে একটাকে। থানায় অভিযোগ কে করেছে? থানায় অভিযোগ আমার বাবা করেছে। কি নাম বাবার? বংশীবদন বক্সি। বংশীবদন বক্সি। আজকে তো গ্রেপ্তার হয়েছে শুনেছেন? হ্যাঁ, কালকেই হয়েছে। আপনি কে হন? আমি ওর মামা হই, ছেলের মামা। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুজন বক্সি। স্বীকার করেছে? স্বীকার করেছে? হ্যাঁ, স্বীকার তো করেছে। পুলিশের আবার বলছে স্বীকার করেছে। কি দিয়ে মেরেছে বলছে? মেরেছে বলতে প্রথমে চট চাপড় দিয়েছিল, দেওয়ার পর মাথা ফাতা ধরে দেয়ালে ঠুকেছে। দেয়ালে ঠোকার পর মাথা দিয়ে রক্ত বেরিয়েছে। রক্ত বেরোবার পর কান্নাকাটি করেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছিলো, পড়ে থাকার পরেও আবার মায়ের কাছেই গেছিলো। তারপরে যখন গিয়েছিলো তারপরে চাগিয়ে নিয়ে যায়, ঘরেতে নিয়ে যায়, বালিশ ফালিশ চাপা দিয়ে হয়তো মেরেছে। মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে। বালিশ আর কম্বল চাপা দিয়ে পায়ে করে টিপে মেরেছে। আপনার কতদিন ধরে বাচ্চাটা আছে ওদের কাছে? ওদের এখানেও থাকে, আমাদের বাড়িতে থাকে, ওদের বাড়িতেও থাকতো। কেমন ব্যবহার? 2 জায়গাতেই কেমন ব্যবহার করতো? ব্যবহার ভালোই করতো। দিদার বাপের ব্যবহার খুব ভালো। কে শুনেছিলেন? আমরা শুনেছিলাম যে বাচ্চাটা মারা গেছে। আমার ঘর থেকে 2টোর সময় গেছে, আমাকে 2:15-র সময় আমার বাড়ি থেকে গেছে বাচ্চাটা। আমার মেয়ে দিয়ে আসছিল বাড়িতে, ঠিক আছে। বাড়ি থেকে দিয়ে আসার পর 3টের সময় আমি যাই ওদের বাড়িতে ডাকতে। ওই একটু মানুষ ছিল, দিতে যাই। এনাকে ডেকে কাউকে সারা পাইনি, আমি পালিয়ে আসি। তারপর 4:30-15 সময় চান করতে যাই, তখন খবর পাই এটা যে মারা গেছে। আপনাদের বাড়িতে খেলা করছিল? গেলো মারা গেছে না মেরে দিয়েছিল? আপনাদের বাড়িতে গিয়েছিল আপনার মেয়ের সঙ্গে খেলতে?
তারপর কি আপনি দিতে গেছেন? না, আমার মেয়ে দিতে গেছিলাম, মেয়ে দিয়ে চলে আসছি। আমি 3টের সময় গেই নো, ডেকে ডেকে সারা পাইনি, আমি পালিয়ে আসছি। বাড়িতে কেউ ছিল না? না, ছিল বাড়িতে, কিন্তু সারা দেয়নি। বউটা ছিল, এই পক্ষের বউটা ছিল, সারা দেয়নি। তারপরে 4:45-5টার সময় করে যাই, যে চান করতে যাই, ওইখানে একটা ওইখানে কাকা একটা আমার খবর দেয়, যে চলে যায়, দেখা যে রাজার ছেলে মরে গেছে, মানে কম্বল চাপা দিয়ে বালি চাপা দিয়ে মেরে দিয়ে, এটাই শুনতে পেয়েছি। তাও যে দেখি না সত্যি এইভাবে সকালবেলা যখন আপনার মেয়ের সঙ্গে খেলছিল, বাচ্চার কোনো মানে না কিচ্ছু ছিল, কোনো অসুবিধা ছিল? কিচ্ছু অসুবিধা ছিল, ভালোভাবে খেলতে। আর আমি যখন প্রথম যখন যাই তখন মেরেছিল, ভাত খাওয়াতে খাওয়াতে না মেরেছিল ছেলেটাকে, মুখে ভাত নিয়ে গন্ধা গুঁড়ো করে বাইরে বেরিয়ে এসেছি, ওটাই দেখেছি। কাঁদতে কাঁদতে? কাঁদতে। তাই আমি ভাত খেতে মা বকেছে, ওই জন্যই কাঁদছে, অতটা আমি গুরুত্ব দিই, আর চলে আসি। মানে এইভাবে মেরে দেবে ভাবতে পারেন না। কি নাম দাদা আপনার? আমার নাম সুরজিৎ গুছাই। সুরজিৎ গুছাই। কোন জায়গায় বাড়ি? জগন্নাথ। ওটা কোন গ্রাম পঞ্চায়েত করছে? 1 নম্বর খানাকুল। যে ছেলের দিদা বাবার ব্যবহার খুবই ভালো, তারা মানে দিদা তো মানে এইটা শুনে কেঁদে থাকতো, এই ঠাকুমা দিদা কেঁদে থাকতে পারছে না, সব সারাদিন কালকে সব পুরো রাত জেগে সারা দিন রাতই কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করেনি, কান্নাকাটি করছে। বলছে প্রথমেতে মানে মাথাটাকে ধরে দিয়ারে ঘষড়ে তারপর মরেনি দেখছে, তারপরে রেখে চলে এসছে, যা অজ্ঞান হয়ে গেছে, খিঁচছিল, রেখে চলে এসছে অন্য ঘরে রেখে এসে আবার 1 ঘন্টা পর গিয়ে দেখছে যে মরেনি। তা না মরার ফলে তার ফলে আবার নাকি গিয়ে পায়ে করে টিপে মুখে বালিশ দিয়ে পায়ে করে টিপে মেরেছে। আপনারা কি চাইছেন? বিচার চাই, ওর যেন ফাঁসি হয়। মহিলার নাম কি? মহিলার নাম সোমা কোলে, কিন্তু আগে কি নাম ছিল জানি না, এখন যতদূর আমি শুনেছি যে সোমা কোলেই নাম। আমি মেয়ে মানে জামাইয়ের পিসিমশাই, এই জামাইবাবু, মানে ছেলের জামাইবাবু। যে এই বাচ্চাটার বাবা কোথায় থাকে? বাবা সুরাটে থাকে। কি করেন উনি? 1 মাস আগে 1 মাস 15 দিন মতন গেছে সোনার কাছে। কি করেন উনি? সোনারই কাজ করে সুরাটে। কি নাম ওনার? রাজা কোলে, ভালো নাম স্বর্ণেন্দু কোলে। বাড়ি কোথায় এটা? বাড়ি জগন্নাথ। কজনের নামে অভিযোগ হয়েছে? এখন অবধি ওই একজনের নামে অভিযোগ হয়েছে, ওই মেরেছে, আমরা যতদূর জানতে পারছি, বাকি পজিশন যা দেখে আমরা বুঝতে পারছি ওই মেরেছে। ঠাকুমা খুব ভালোবাসতো? ঠাকুমা প্রচুর ভালোবাসতো। ঠাকুমাই 9 মাস বাচ্চাটা যখন জন্মায়, 9 মাস পর মা মারা যায়, তখন ঠাকুমাই মানুষ করে, ঠাকুমা দিদা দুজনেই মানুষ করেছে। মানুষ করার পরে ও 1.5 মাসের মধ্যে এসেই মেরে দিয়েছে। এই 1.5 মাস মাত্র বিয়ে করে নিয়ে আসছে। কিভাবে মারা গিয়েছিল ওর মা? ওর মার থ্যালাসেমিয়া রোগ ছিল। কি নাম ওর মায়ের? ওর মায়ের নাম প্রতিমা কোলে। আপনি কে হন? আমি মানে যে ছেলে তার জামাইবাবু। বাচ্চাটার কে হয়? বাচ্চাটার পিসিমশাই। কি নাম দাদা আপনার? আমার নাম পদ্মুৎ সামন্ত, বাড়ি ডিভোর্সে। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।